Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আমার মিনি বনসাই ফাইকাস রামফি, এটাকে আমি একটা কাটিং থেকে গ্রো করছি। প্রায় 2 বছর হয়ে গেল এর বয়স। তো এটাকে আমি একটা মিনি বনসাই তথা মামে বনসাই তৈরি করব। তো কয়েক মাস আগে এটাকে আমি প্রুনিং করে এই ছোটো পাত্রে বসিয়ে রেখেছিলাম। এখন অনেকগুলি ডালপালা মেলেছে। তো এখন আবার এটাকে প্রুনিং এবং রিস্টাইলিং করার সময় এসে গেছে। বনসাই মানেই তো আপনারা জানেন যে কাট অ্যান্ড গ্রো অ্যাকর্ডিং টু ইউর স্টাইল অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর প্যাশন। তো আজ এটাকে আমি আবার প্রুনিং করব এবং একটা নতুন স্টাইল দিয়ে, নতুন রূপ দিয়ে আবার গ্রো করব। তো আমি পুরানো ওয়্যারগুলি খুলে নিয়েছি এবং উপরের একটি অপ্রয়োজনীয় শাখাকে আমি রিমুভ করে নিলাম। বাকি আর কোন কোন ব্রাঞ্চকে আমি রিমুভ করব দেখে নিচ্ছি। তো এটা একটা ম্যাটার অফ কনসার্ন। আপনি যখন আপনার গাছকে প্রুনিং রিস্টাইলিং করবেন তখন আপনাকে চিন্তা ভাবনা করে আপনার ভিশন অনুযায়ী গাছটাকে আপনি কী ধরনের স্টাইল দিতে চান তার উপর নির্ভর করে আপনার কোন ব্রাঞ্চটা রাখবেন, কোন ব্রাঞ্চটাকে ছেটে দেবেন। তো আমিও নির্ধারণ করে নিচ্ছি কোনটাকে আমি রাখবো, কোনটাকে ছেটে দেব। তো এইভাবে আমি বিশেষ করে উপরের যেই ব্রাঞ্চগুলি কম্পারেটিভলি একটু মোটা হয়ে গেছে সেগুলিকে আমি ছেটে ফেলবো। কারণ বনসাইয়ে মোটা ডাল বা ব্রাঞ্চ নিচের দিকে এবং ক্রমশ সরু হয়ে হয়ে উপরের দিকে যায়। তো উপরের দিকে যদি একটি মোটা ব্রাঞ্চ থেকে যায় তাহলে সেটা দিনে দিনে আরও মোটা হয়ে যাবে এবং আপনার যে ট্রাঙ্ক সেটাকে ডিস্টার্ব করবে, অর্থাৎ আপনার গাছের মূল ট্রাঙ্ককে ছোটো মনে বা থিকনেস কম মনে হবে। তাই যারা বনসাই করে সাধারণত উপরের দিকে মোটা ব্রাঞ্চগুলোকে ফেলে দিয়ে ছোটো এবং সরু ব্রাঞ্চকে নির্ধারিত করে স্টাইল তৈরি করতে হয়। তা আমি উপরের দিকের মোটা যে ব্রাঞ্চগুলি সেগুলিকে আমি রিমুভ করে নিচ্ছি। তো আরেকটি ব্রাঞ্চ রয়েছে, আমি ভাবছি এটাকেও রিমুভ করতে হবে হয়তো। আমি একটু ভেবে নিচ্ছি। তো যাক, এটাকেও আমি রিমুভ করে দিলাম। এখন ছোট ছোট ব্রাঞ্চগুলি এর টপের দিকে রয়েছে, নিচে দুটো ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ এইভাবে রয়েছে। তো এটাকে আমি শেষ পর্যন্ত এইভাবে এটাকে কেটে ছেটে নিলাম ব্রাঞ্চগুলিকে। এখন একটু দেখে নিচ্ছি আর কি করা যায় বা কি রিফাইন করতে পারি। এই গাছটির যে পৃষ্ঠমূল তথা সারফেস রুট সেটাও একটা ইন্টারেস্টিং। 3টি মোটা মোটা মূল, সারফেস রুট 3 দিকে, এটা ট্রাইপয়েডের মতো 3 দিকে বেড়েছে। তো এইগুলিকে আমি রেখে দেব এবং এর থেকে একটা রুট পৃষ্ঠমূল, সুন্দর পৃষ্ঠমূল তৈরি করব। তো আমি এর মাথাটাকে কেটে দিলাম যাতে একদম উপরের যে দুটো ডাল সেগুলি যেন এর সঙ্গে এই যে কাণ্ডটা একদম টপটা সেটা ওই ব্রাঞ্চগুলির সঙ্গে মিলে যাবে এবং আস্তে আস্তে এটা
একটা ব্রাঞ্চে পরিণত হয়ে যাবে। তাই আমি একটু কেটে দিলাম। এখন একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি, কাটা স্থানে একটু ফাঙ্গিসাইডের প্রয়োগ দিয়ে দিলাম। এতে যে লিকুইড বা গাছের যে তরল সেটাও লস হবে না এবং কোনো ফাঙ্গাল আক্রমণ হতে পারবে না। তো গাছের গোড়াতে আমি একটু মিক্সড জৈব সারযুক্ত মাটি দিয়ে একটু ভরে নিচ্ছি, অর্থাৎ এটাকে একটু খাবার দিয়ে দিচ্ছি যেন গাছটি আবার পুরো দমে গ্রো করতে শুরু করে। তো এই ছিল আজকে মোটামুটি আমার এই মিনি বনসাইয়ের উপর ফাইকাস রাম্পির উপর কাজ। এটাকে আমি কিভাবে ধাপে ধাপে গ্রো করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে এবং কমেন্টস করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। নতুন দর্শক যারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি টিপে দিয়ে, তাহলে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপডেটগুলি। আমি গাছটাতে একটু স্প্রে বোতল সাহায্যে একটু জল দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার কাজ। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।